হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে আরেকটা বাংলা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ হয়ে গেছি। আর লাস্ট ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমি একটু অসুস্থ ছিলাম, বাট হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। আর আজকে হচ্ছে মহালয়া, তো শুভ মহালয়া সবাইকে। ব্লগটা একটু লেটে যাচ্ছে, বাট মহালয়ার দিন আমি উইশ করছি তোমাদের সবাইকে। আর আজকে নর্থ বেঙ্গল সাইডে বৃষ্টি 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 ছিল। আর কালকে রাতে আমরা দিদির শ্বশুর বাড়িতে আমরা মহালয়া মানে পিকনিক করেছিলাম বৃষ্টির মধ্যেই। আই থিঙ্ক দিদির ব্লগে তোমরা দেখে নিয়েছো। তো সেটাই তো অ্যাকচুয়ালি কি হয়, ছোটোবেলাতে এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে মহালয়ার দিন মা লুচি সবজি বানাতো। তো বিয়ের পরে প্রথম বছর আমিও বানিয়েছিলাম। তো এবার ভেবেছিলাম এবারও বানাবো, কিন্তু লাস্ট নাইট যেহেতু আমাদের ওখানে স্টে করতে হয়েছিল, আর রবিবার আমার একটু বিজি শিডিউল থাকে আমাদের বিজনেসের জন্য, তাই আর পুচকিটাও নেই, সব থেকে বড় ব্যাপার। তো মা বলেছিল যে পুচকিটা নেই তো এখন বানাতে হবে না, ওরা যবে আসবে তবে বানাস। ওরা অ্যাকচুয়ালি গেছে মামা বাড়িতে পুজোর জিনিসপত্র দিতে, তার জন্য সকালবেলা কিছু করিনি। আর কালকে রাত্রে আমরা অনেক গল্প গুজব করে অনেক রাতেরবেলা শুয়েছিলাম, তার জন্য লেটও হয়ে গেছিলো। করিনি, তো ভাবলাম যে মহালয়ার দিন কিছুই করব না, একটু কীরকম লাগছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলা পাওভাজি বানাই। পাওভাজি কোনো দিন বানাইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমি সন্ধ্যা 7টার থেকে আমি মোটামুটি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। এখন যদি আগে ব্লগ স্টার্ট করতাম, পরে প্রিপারেশন করতাম, অনেকটা সময় লেগে যেত। বাট দুপুরবেলাও সব কিছু নিয়ে এসছে, আর আমি এখন কাটাকুটি করে নিয়েছি, দেখাচ্ছি। দেখো আমি সুন্দরভাবে কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, এখানে ক্যাপসিকাম, এখানে পাওভাজি মশলা, এটা আদা বাটা, রসুনটাকে বাটতে হবে। আর আমি প্রেশার কুকারে আমি সব কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রেশারটা রিলিজ হয়নি, তো প্রেশারটা রিলিজ হওয়ার জন্য ছেড়ে দেবো আমি। আর আমি তারপরে দেখাচ্ছি যে ওখানে কি কি সবজি আমি ইউজ করেছি। ততক্ষণে আমি পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিই, কারণ পেঁয়াজ টমেটো ভাজতেও অনেকটা সময় লাগবে, তো সেটা করি। তো আমি রেসিপিটা আজ প্রপারলি শ্যুট করছি না, হালকা হালকার উপর দিয়ে দেখাচ্ছি, কারণ তোমরা জানোই পাওভাজি কী করে রান্না করতে। আমি ফার্স্ট টাইম রান্না করছি, আমি করিনি। তো এখানে হালকা তেলের সাথে বাটারটা দিয়ে দিয়েছি, যাতে বাটারটা না জ্বলে যায়। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটো দেওয়ার সাথে সাথে আমি এখানে নুনটাও দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এখানে দেখো প্রেশারটা রিলিজ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি পাওভাজিতে যেরকম সবজি তোমরা পছন্দ করো সেরকমই দিতে পারো, আমি তো রেসিপি শ্যুট করে নিচ্ছি। যাই হোক, আমি এখানে দিয়েছি ক্যারেট, আর এখানে গাজর দিয়েছি, ফুলকপি দিয়েছি, আমার কাছে ফ্রোজেন পিস ছিল, মটরশুঁটি ছিল, আমার কাছে মটরশুঁটি ছিল ফ্রোজেন, সেগুলো দিয়ে দিয়েছি, বিটরুট দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এছাড়া যদি বিনস দিতে চাও বিনসও দিতে পারো, আমার বিনস ছিল না, আর বিনস খুব একটা ভালোও লাগে না, তার জন্য এটা দেইনি। তো এটা 5টা সিটি দিয়েছি, আমি 5-6টা সিটি দিয়েছি। তো এগুলোকে এখন স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। আর এখানে এখন ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো একসাথে। আচ্ছা, এই ছোট ছোট কুচি পেঁয়াজ একটু রেখে দিয়েছি, পরে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। বাটারের মধ্যে পেঁয়াজ আর রসুনের যে গন্ধটা বেরোয় ভাজার সময়, আমার ওটা খুব ভালো লাগে। এখনও যদিও রসুন দিইনি, বাট বাটারের মধ্যে পেঁয়াজ দিলেও একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এটা দেখো কি সুন্দর কালারফুল দেখাচ্ছে, লাল সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো মোটামুটি ভাজিটা রেডি হয়ে গেছে, আমি ভাজি মশলাও দিয়ে দিয়েছি, এখানে শুধু হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, ব্যাস দ্যাটস ইট। আর মানে পাও ভাজির মধ্যে ভাজিটা সবসময় লো ফ্লেমে যত বেশি পাকানো যায় তত বেশি টেস্ট হয়। আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম আছে, নুন দিয়ে দিয়েছি, আদারওয়াইজ ঠিকই আছে। এর ওপরে দিয়ে দেবো হালকা একটু বাটার দিয়ে, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটু ঢেকে রাখবো। আর এটা একটু গাঢ় হচ্ছে, তো দেখি কতক্ষণ রাখি আমি, যে একটু বেশি রাখলে বেশি যে টেস্ট হয় তার জন্যই রাখছি।
তো আমি এইভাবে গার্নিশ করেছি, একটু পেঁয়াজ দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, আর পাওগুলোকে বাটার দিয়ে আর একটু ভাজি দিয়ে সেঁকে নিয়েছি। তো এটা হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড ধনেপাতা খেতে বেশি ভালোবাসে, তাই একটু বেশি করে দিয়েছি। বলো, সবাই বলেছে ভালো হয়েছে, প্রথমবার বানিয়েছি। না, তুমি টেস্ট করেছো? না, আমিও টেস্ট করেছি, ভালোই হয়েছে। খুব ভালো হয়েছে, শুধু ভালো না, মানে প্রথমবার বানানো হিসাবে তো দারুণ। প্রথমবারই বানিয়েছি, আমি কোনোদিন বানাইনি। দারুণ দারুণ। দিদি একটা কথা বলে, আমি খেতে ভালোবাসি ভীষণ, মানে খেতে ভালোবাসি বলতে ভেবো না যে অনেকটা খাই, বাট যেটা খাবো মানে সেটা একদম মানে জাস্ট সুস্বাদু হয়। তো দিদি সবসময় একটা কথা বলে, যারা খেতে এরকমভাবে ভালোবাসে, একটু রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে, তারা রান্নাটা খারাপ করে না। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমিও টেস্ট করেছিলাম, ভালোই হয়েছে। দুই দাদা খেয়েছে, ভালো হয়েছে। এক মামি এসেছিল, মামিকে দিয়েছি, মামিও বলেছে ভালো হয়েছে। দারুণ দারুণ, শুধু ভালো না। আমি আরেকটা পাও দিচ্ছি। তো আমি টিফিন বাটিতে একটু রেডি করে নিচ্ছি দিদিদের জন্য। দিদিরা অ্যাকচুয়ালি শিলিগুড়ি চলে যাবে, আমার বাড়ির কাছেই আছে। তো দিদিকে বলছিলাম, মানে দিদির একটু ইচ্ছে ছিল টেস্ট করার। সৈকতদা কিছুতেই আসবে না, সৈকতদা বলছে অনেক লেট হয়ে যাবে। তো আমি এর জন্য প্যাক করে নিচ্ছি, ওরা গাড়িতে যেতে যেতে খেয়ে নিতে পারবে। এখানে পাওগুলোকে সেঁকে নিচ্ছি আমি। পাওয়ের মধ্যে না একটু বাটার দিয়ে, আমি এক জায়গায় দেখেছিলাম বাটার দিয়ে অ্যান্ড একটু যদি ভাজিটা স্প্রেড করে দেওয়া যায় ভেতরে, আরও টেস্ট হয়। সেজন্য আমি ওভাবেই করছি। তো চলো, এই যে প্যাক করে নিয়েছি আমি, এবার গিয়ে দিয়ে আসি একটু। আর দেখো কিরকম কুয়াশা পড়ে গেছে, বাইরে এলে এতটা ঠান্ডা, ভালো হয়, ঠান্ডাও লাগছে বলো, বেশ একটা শীত 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 ব্যাপার চলে এসছে। রাত কিন্তু বেশি হয়নি, মোটামুটি 10টা বাজে। তাই দেখো গলিগুলো কত ফাঁকা হয়ে গেছে, আর এই জায়গাটা দেখো ভালো কুয়াশা, লাইটের বোঝা যাচ্ছে। ঘরের ভিতরে বুঝে বাইরে ও দেখো পড়ে যাবে। আর আরেকবার মহালয়াতেও কুমারটুলির সামনে দিয়ে গিয়েছিলাম, তো এবারও হয়ে গেল, মানে ভাগ্যে ছিল কুমারটুলির সামনে দিয়ে যাওয়া, তাই দেখতে পেলাম। আর এই যে দেখো জাগ্রত সংঘের প্যান্ডেল হচ্ছে, এখন ওটা ওপেন হয় না, অবভিয়াসলি ওপেন হবে না, দেখা যাবে। আর এই যে লাইটিং এর কাজ চলছে, এগুলো জ্বললে খুব ভালো লাগতো দেখতে। যাই হোক, বাড়ির সামনে অনেকগুলো পুজো আছে আমাদের, থাকেই সবসময় পুজোগুলো। জাগ্রত সংঘ, তরুণ দল, সংঘমিত্রা ক্লাব। তো এটা আমার প্লেট, এটা আমার ডিনার, আজকে এটাই খাবো। আর পাশে ঢাক বাজার আওয়াজ একটু আগে শুনতে পাচ্ছিলে, কালী পুজো হচ্ছিল। একটু ঠান্ডা হয়ে গেছে।
বাট টেস্টটা ভালো আছে। হাই গাইস, তো কালকের ব্লগটাকে আজকে আবার কন্টিনিউ করছি। কালকে ডিনারটা সত্যিই ইয়ামি ছিল, আর রাতেরবেলা দেখলেও আমরা দিয়ে এসেছিলাম। আর এখন হচ্ছে যাচ্ছি একটু বাইরে বাজারে। পুজোর কেনাকাটা অলমোস্ট শেষ। এবার পুজোতে খুব একটা বেশি কেনাকাটা আমরা করিনি, হালকা কিছুই করেছি। আর কিছু কিছু টুকটাক জিনিস না, কিছু মানে বাকি থেকেই যায়, সেটা কখনোই পূরণই হতে চায় না। জাস্ট লাইক এই দেখো, আমার এই নোয়াটা যেটা আমাকে শাশুড়ি মা দিয়েছিলেন বিয়েতে, এটার ডিজাইনটা এত সুন্দর, কিন্তু এটা আমার ভুলের জন্যই, মানে আমার মাপ নিয়ে গিয়েছিল চুড়ির, তো আমি একটা বড় সাইজের মাপ দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওটা হয়ে যাবে। তো দেখো এটা কতটা বড়, তো শাখা পলার সাথে না একদমই যায় না। তো এটাকে আমি জাস্ট ছোট করব। তো বিয়ের 1 বছর কিছু করা যায় না, অনেক কিছু আছে যে বিয়ের 1 বছর করা যায় না, 1 বছর পরে বাঙালিদের মধ্যে এরকম অনেক নিয়ম আছে। তো বিয়ের 1 বছর করা যায় না। তো দেখো বিয়ে 2 বছর হতে চললো, এখনো আমি এটা ঠিক করতে পারিনি। তো ফাইনালি আজকে ডিসাইড করেছি যাবো। এটার ডিজাইনটা খুব সুন্দর, হ্যাঁ এটার ডিজাইনটা না খুব সুন্দর, খুব ইউনিক। আর এটাকে আমি বড়ও করব না, কারণ আমি যে এই হাতে চুড়িটা পরি, এই চুড়ির সাথে এই নোয়ার মাপটা একদম সেম। বাট এটা যদি আমি মোটা করি বা আরও পাতলা করি, এটার সাথে ম্যাচ করবে না। তার জন্যই আমি এটা সেমই রাখবো, শুধু ছোট করে আনবো। প্লাস পুজো চলে এলো, আইব্রোজ বাকি আছে। আর ছোট পায়ের পা হলে যা হয় আর কি, এক তো জুতো পাওয়া যায় না, প্রচুর জুতো দেখি, জুতো পছন্দ হয়। এবার একটা জুতো পছন্দ হয়েছিল বাট নেইনি, সেম কালারের আমার কাছে আছে। আমি অ্যাকচুয়ালি আমার কাছে একটাও ব্ল্যাক জুতো নেই, আমি ব্ল্যাক জুতো চাইছিলাম, বাট যাই হোক সেটা হয়নি, হয়তো পুজোর পরে গিয়ে নেব। কারণ পুজোর মধ্যে এবার এত যাতায়াত হলো, বাড়ি যাচ্ছি, এখানে আসছি, শিলিগুড়ি যাচ্ছি, তার মধ্যে আমি সত্যি কথা বলছি আমার শাশুড়ি মায়ের জন্য এখনও কিছু কিনতে পারিনি। যদি এবার বারবার বলেছে কাউকে কিছু দিতে না, তো কেউই সেরকম কিছু দেয়নি। বাট একটা শাড়ি না দিলে কীরকমই লাগে। তাই কালকে হয়তো আমি প্ল্যান করছি যে একটা জিনিস পছন্দ করেছি ওনার জন্য, তো সেটা আনবো। আর হাজব্যান্ডকে যেরকম আমাদের বাড়ির তরফ থেকে টাকা দেওয়া হয়েছিল, আমিও যেরকম নেইনি, ও কিছু নেয়নি। ওই জাস্ট 2টো জিন্স আর দিদিরা যেটা দিয়েছিল একটা সেট শার্ট অ্যান্ড প্যান্ট, সেটাই। কারণ আমি ভাবছি যে ওর অলরেডি নতুন নতুন অনেক শার্ট আছে, পুজোর মধ্যে যদি আমি 2-3টে দিয়ে দিই তাহলে ওগুলোই পরবে, আর যে নতুনগুলো আছে ওগুলো পরতেই চায় না। এর আগের বার পুজোতেও বলেছিলাম যে পরো, বাট সময় হয়নি বলেই পরতে পারেনি। তো এবার ও বলছে যে আগের শার্ট আছে কিছু নতুন, ওগুলো পরবো। তো কারণ পুজোর পরে বিয়ে আছে, তো ভেবেছি বিয়ের আগে আমি ওকে কিছু কিনে দেবো। তো এই জন্যই এবার পুজোতে সেরকম একটা শপিং নেই আমাদের, বাট টুকটাক জিনিসগুলো না পেন্ডিং থেকেই যায়। তো আরেকটা হচ্ছে আমি জুতো নিয়েছিলাম, জুতোটা একদম ঠিক আছে, বাট না আমার পাটা যেরকম ছোট সেরকমই সরু। অনেকের পা থাকে ছোট বাট খুব মাংসল পা থাকে, তো একদম ফিটেড হয়। তো আমি ওই জুতোটাতে সোলও লাগাবো, আরও ছোট টুকটাক কিছু কাজ আছে, তো সেগুলো সবটাই করব আজকে। ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি যে না, আজকে এই সব ছোট কাজগুলো শেষ করব। তো জুতোটা নিয়ে বেরোই বাজারে। তো আমি বাইরে যাওয়ার সময় এই লাইটটাকে জ্বালিয়ে রাখি এই টাইমটা, কারণ ঢাকের খুব সুন্দর আওয়াজ হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম যখন বাইরে থেকে ঘরে আসবো না, এত সুন্দর একটা ক্রিয়েট হয়ে থাকে অ্যাটমসফিয়ার, আমার খুব ভালো লাগে। আর খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি এসেনশিয়াল অয়েল, টি ট্রি এসেনশিয়াল অয়েল দিয়ে রেখেছি, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ভালো লাগবে। তো জুতো নিয়ে চলো যাই বাজারে। আর এই দেখো এখানে লাইটিংগুলোও তো দিয়ে দিয়েছে, বাট এখনো জ্বালায়নি। কিছু জায়গায় জ্বালিয়েছে, কিছু জায়গায় জ্বালায়নি। এটা দেখো ডান দিকে, এটা হচ্ছে সংঘমিত্রা, খুব সুন্দর পুজো প্যান্ডেল হচ্ছে। আর কিছু জায়গায় লাইটিং স্টার্ট হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর প্রচুর ভিড় মার্কেটে।
পুরো দুর্গাপুজোর বাজার জমে উঠেছে। বাবা আমি আসবো কান্নাকাটি করে না, আসবো একটু করে আসবো। হাফটা একটু বের হও। হাই গাইস, তো আমরা চলে এসেছি অনেকক্ষণই হলো, বাট নিচে বসেছিলাম তখন মানে টুকটাক টুকটাক ফ্যামিলির সাথে গল্প আড্ডা এইসবই চলছিল। আর এখন বেজে গেছে রাত্রি 12:30, আমি এখন শেষ করছি। আর যাওয়ার পর না কিছু কিছু জায়গায় শ্যুট করতে পারিনি, যেমন জুতোর জায়গাটাতে শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তোমাদেরকে দেখালাম কিছুটা। পার্লারে অনেকটা ভিড় ছিল, বাট পার্লারে খুব তাড়াতাড়ি আমারটা হয়ে গেছে, একটু বসতে হয়েছিল বাট হয়ে গেছে তাড়াতাড়ি। আমি যখন বেরোচ্ছিলাম তখন তো আরও ভিড়, কারণ এখন অনেকেই অনেক কিছু ট্রিটমেন্ট করায়, হেয়ার কাট বলো, স্পা বলো, ফেসিয়াল বলো। ফেসিয়াল তো বেশিরভাগ ফেসিয়াল ভ্যাক্স তো মানে একদম চলছেই এরকম। তো আমি পার্লারে আজ পর্যন্ত কিছু করাইনি, ফেসিয়ালও করাইনি, ভ্যাক্সও করাইনি, কিছু করাইনি। নিজে নিজেই যা পারি, ফেসিয়াল তো করিই না, সত্যি কথা বলতে ফেসিয়াল করি না। আগে বিয়ের আগে 2-3 মাস আগের থেকে বাড়িতে হোম রেমেডিগুলো ইউজ করতাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড বিয়ের সময় একটা প্যাকেট কিনে সেটা ববি করিয়ে দিয়েছিল, এটাই আমার ফেসিয়াল, আর কিছু না। যাই হোক, ভগবানের দয়াতে স্কিনটা খুব একটা এখন খারাপ নেই, ভালোই আছে। আর বাড়িতে যা মোটামুটি স্কিন কেয়ার করি তাতেই হয়ে যায় আমার। আর এই দেখো নোয়ার অবস্থা, সোনার পাত্রটা খুলে রেখেছে কারণ ওটাই হবে, ওটা দিয়েই কালকে দিয়ে দেবে। আর ছোটো ছোটো টুকটাক কাজ ছিল, একটু খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। কিন্তু এত ভিড় ছিল কিচ্ছু শ্যুট করতে পারিনি, সরি গাইস, মানে ক্যামেরা বের করার মতন অবস্থাতে ছিল না আজকে। আর চলো, আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম, মানে নতুন না, জিনিসটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। চিজ অমলেট, আমার খুব খেতে ইচ্ছে করছিলো যে চিজ অমলেটটা খাই, দেখি কীরকম লাগে। আই গেস ভালোই লাগবে, কিন্তু আমি না সরষের তেলে চিজ অমলেটটা বানিয়েছিলাম, বাটারে চিজ অমলেটটা বানালে বেশি আরও ভালো লাগতো, বাট ভালো লেগেছে খেতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর পুজোর ব্লগ তো অবভিয়াসলি আসবে, পুজোতে হয়তো একদম পুজোতে সপ্তমী অষ্টমী নবমীতে হয়তো আসবে না, কারণ ওই টাইমে সবাই ব্যস্ত থাকে, সবাই ওই টাইমে মানে যা হয় আর কি, কেউই মোবাইল খুলে দেখার সময় হয় না, অনেকেরই হয় না, অনেকের হয়। আবার ফ্যানের আওয়াজটা বন্ধ হলো। যাই হোক, তো সেই ক্ষেত্রে দেখি ওই কদিন দেবো কিনা, কারণ ওই কদিন যদি ক্যামেরা নিয়ে বা মানে ল্যাপটপ নিয়ে বসে থাকি তখন মানে আমরাও পুজোর ছুটিটা কাটাচ্ছি না, দেখি। বাট অবভিয়াসলি ব্লগ করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ারও করবো, কিছু আগে কিছু পরে, দ্যাটস ইট। তো চলো তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অ্যান্ড দুর্গাপূজা অনেক 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 এনজয় করো আর খুব মাস্তি করো। চলো বাই।